প্রথম অ্যাটেন্ডেন্স ট্র্যাকারের যে কাজটি হচ্ছে সেটা হচ্ছে ক্রিয়েট এমপ্লয়ি অর লিডার তৈরি করা। আমি ক্রিয়েট এমপ্লয়ি আর লিডার এই বোতামে ক্লিক করলাম। এখানে প্রথমে উল্লেখ্য যে লিডার আর এমপ্লয়ি এই দুইজনের মধ্যে পার্থক্য কি। আসলে যে সমস্ত কোম্পানিগুলো একটু বড় সেখানে কিন্তু বিভিন্ন ডিপার্টমেন্ট থাকে, অর্থাৎ 4-5 জনের জন্য একজন অফিসার থাকে, সে এই 4-5 জনকে কন্ট্রোল করে। এই 4-5 জনের সমস্ত তথ্য, তাদের লোকেশন ট্র্যাক করা, তাদের ইনফরমেশন আদান প্রদান, তাদের সাথে কথা কমিউনিকেশন করা, এগুলোর জন্য একজন একজন কিন্তু লিডার থাকে এক একটা ডিপার্টমেন্ট বা এক একটা টিমের জন্য, সেক্ষেত্রে লিডার। আর অন্যথা লিডার তৈরি করার প্রয়োজন নেই, শুধু এমপ্লয়ি তৈরি করবো। তো এমপ্লয়ি তৈরি করার ক্ষেত্রে নাম, মোবাইল নাম্বার, তাদের ইমেল, এনআইডি, বেসিক এই সমস্ত তথ্য দিয়ে পাসওয়ার্ড দিয়ে সেট দিব, তখনই তাদের এমপ্লয়ি অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাবে এবং এমপ্লয়ীদের কাছে একটা এসএমএস যাবে তাদের ইউজার নেম পাসওয়ার্ড হিসেবে, এবং ইউজার নেমটা অবশ্যই তাদের মোবাইল নাম্বারটাই তাদের ইউজার নেম হিসেবে কাউন্ট হবে। তা আমরা এমপ্লয়ি যখন তৈরি করব, এমপ্লয়ি তৈরি করার পরে আমরা চাইলে এমপ্লয়ীদের ডান পাশে এমপ্লয়ি লিস্টে গিয়ে এমপ্লয়ি দেখতে পারবো কোন কোন এমপ্লয়ি আছে আমার, কে কে। চাইলে তাদের নামের উপরে ক্লিক করে আরও ডিটেলসও আমরা এখান থেকে দেখতে পাবো। তো এভাবে আমি এমপ্লয়ি এবং এমপ্লয়ি তৈরি করতে পারি, এমপ্লয়ি লিস্ট দেখতে পাবো। এখন আমি অ্যাটেন্ডেন্স দেখব যে একজন এমপ্লয়ি কখন আসলো, কখন গেল, বা কয়দিন উপস্থিত ছিল, সে অ্যাটেন্ডেন্সটা দেখব। কিন্তু অ্যাটেন্ডেন্সটা দেখার আগে অবশ্যই আমাকে আপনার প্রতিষ্ঠানের লোকেশনটা সেট করে দিতে হবে, অর্থাৎ আপনার প্রতিষ্ঠানটা কোথায়, কমন লোকেশন কোনটা। কারণ আপনার প্রতিষ্ঠানের লোকেশন যদি সেট করে নাই দেন তাহলে এমপ্লয়ীদের অ্যাটেন্ডেন্স কীভাবে হবে, অর্থাৎ অ্যাপস কীভাবে বুঝবে যে এটা আপনার এমপ্লয়ীদেরকে কীভাবে বুঝাবে যে এটা তাদেরই প্রতিষ্ঠান। তো সেজন্য প্রথমে আমাকে এমপ্লয়ীদের অ্যাকাউন্ট তৈরি করার পরে সেট লোকেশন বোতামে ক্লিক করতে হবে। এখানে অবশ্যই আপনার লোকেশন সার্ভিসটা অন করতে হবে। এখানে আমি যদি চাই এখানে সার্চ দিতে পারবো, কিংবা এখানে আমি এভাবে ড্রাগ এন্ড ড্রপ করে কিন্তু এখানে আমি স্পেসিফিক আমার প্রতিষ্ঠানকে এখানে আমি বের করে নিতে পারি। ধরুন এখানে যে কোনো একটা প্রতিষ্ঠান, আমার প্রতিষ্ঠানটা ধরুন এখানে, এরপর লাল বাবলটি যেখানে দেখা যাচ্ছে সেটা না, তার মানে আমার প্রতিষ্ঠান। এখানে আমি আরো জুম করে দেখতে পারি আমার প্রতিষ্ঠানটা কোনটা, এবং এখানে জুম করার পরে স্পেসিফিক প্রতিষ্ঠানটা যখন আমি চিনতে পারবো তখন আমি এখানে রেডিয়াস দিব আমার প্রতিষ্ঠান এর রেঞ্জটা কতটুকু, অর্থাৎ কতটুকুর মধ্যে আমার এমপ্লয়িরা ঢুকলে অ্যাটেন্ডেন্সটা হবে সেটা, অর্থাৎ রেডিয়াস সিলেক্ট করে এরপর আমি কনফার্ম লোকেশনে ক্লিক করব। কনফার্ম লোকেশনে ক্লিক করার সাথে সাথে আমার এটা সেভ হয়ে যাবে এবং আমার কমন লোকেশন অর্থাৎ কোম্পানির কমন লোকেশনটা সেট হয়ে গেল। এখন আমার এমপ্লয়িরা যখন ওই প্রতিষ্ঠানে ঢুকবে, আমি যেখানে মাত্র ডিমার্কেশন করে দিলাম এবং রেঞ্জ সিলেক্ট করে দিলাম, ওই রেঞ্জের ভিতরে ঢোকার সাথে সাথে তাদের অ্যাটেন্ডেন্স এনশিওর হবে। পরবর্তীতে লোকেশন সেট করার পরে এমপ্লয়িরা যখন তাদের প্রতিষ্ঠানে ঢুকবে অ্যাপসটা অন করে ঢোকার সাথে সাথে অ্যাটেন্ডেন্স এনশিওর হবে। এইমাত্র আমরা আমাদের কমন লোকেশন সেট করলাম, অর্থাৎ কোম্পানির লোকেশন, আমার কোম্পানির লোকেশন কোথায় সেটা আমি সেট করলাম। এরপরের আসলে ধাপটি হচ্ছে এমপ্লয়ীদের হলিডে সিলেক্ট করা, অর্থাৎ কমন হলিডে। যেমন সাধারণত বাংলাদেশের ক্ষেত্রে কমন হলিডে কিন্তু আসলে শুক্রবার, বা কিছু কিছু প্রতিষ্ঠানের ক্ষেত্রে শুক্র শনিবার, আবার বাইরে সেটা রবিবার হতে পারে। অর্থাৎ আপনার কমন যে হলিডে সেটা আপনাকে সেট করতে হবে। এই জন্য আমরা অ্যাড হলিডেতে ক্লিক করব। এখানে আমার উইকলি হলিডে আমি সেট করব, ইয়ারলি হলিডে থাকলে সেটা আমি সেট করব কোম্পানির। আমার পার্সোনাল হলিডে, কোনো একজন এমপ্লয়ি হঠাৎ করে মানে ছুটি চাইলো যে আমাকে 1 তারিখ কিংবা 2 তারিখ কিংবা 1, 2, 3 তারিখ এরকম স্পেসিফিক বললো যে আমাকে এই তারিখে ছুটি দিতে হবে, সেক্ষেত্রে আমরা পার্সোনাল হলিডে এখানে সেট করতে পারবো। সর্বশেষ আমরা হলিডে রিপোর্ট দেখবো। সো হলিডে উইকলি হলিডেটা সাধারণত আপনাকে অবশ্যই চুজ করতে হবে, সিলেক্ট করতে হবে। দেখুন এখানে আমি ফ্রাইডে হিসেবে হলিডে সিলেক্ট করেছি। তো এখানে কিভাবে সিলেক্ট করব, প্রথম আমাকে সিলেক্টে এখানে ক্লিক করতে হবে। তো আমি কোন কোন দিন আমার সাপ্তাহিক ছুটি, কমন ছুটি, সেটা আমি এখানে সিলেক্ট করবো। ধরুন স্যাটারডে অ্যান্ড ফ্রাইডে ক্লিক করে আমি ওকে দিব। সেক্ষেত্রে তখন আমার শুক্র শনিবার এই 2 দিন আমার সাপ্তাহিক ছুটি। কিংবা আমি যদি শুধু ফ্রাইডে দিয়ে ওকে দিই, তার মানে ওই কোম্পানির অর্থাৎ আপনার কোম্পানির সাপ্তাহিক ছুটি হচ্ছে ফ্রাইডেতে। তো এভাবে আমি সাপ্তাহিক ছুটি সিলেক্ট করব। করার পরে সেই অনুসারে এমপ্লয়িরা প্রতিষ্ঠানে যখন আসা যাওয়া করবে তাদের অ্যাটেন্ডেন্স কমপ্লিট হবে। তো আমি দিন শেষে বা যখন ইচ্ছে তখন তাদের অ্যাটেন্ডেন্সটা মনিটরিং করব। এখন আমি কিভাবে অ্যাটেন্ডেন্সটা আমি দেখব বা রিপোর্টটা দেখে অবগত হব কে কখন আসলো, কখন গেল, তাদের মাসিক পরিস্থিতি কি, সেটা দেখার জন্য আমি অ্যাটেন্ডেন্স রিপোর্টটাতে ক্লিক করব। দেখুন এখানে রিপোর্ট নানাভাবে রিপোর্ট দেওয়া আছে। পার্সোনাল অ্যাটেন্ডেন্স, লিডার অর্থাৎ অফিসার যার অধীনে, বা একটা টিম লিডার যার অধীনে অনেক এমপ্লয়ি থাকবে, অর্থাৎ সেই টিম লিডারের অ্যাটেন্ডেন্স এখানে দেখা যাবে। যদি এটা সব প্রতিষ্ঠানের ক্ষেত্রে ক্ষেত্রে হয়তো নাও লাগতে পারে। এরপরে শুধু অ্যাটেন্ডেন্স রিপোর্ট, তারপরে এমপ্লয়ি ডেট ওয়াইজ অ্যাটেন্ডেন্স রিপোর্ট, গ্রুপ রিপোর্ট, মান্থলি রিপোর্ট। এখানে আমরা নানানভাবে কিন্তু আসলে অ্যাটেন্ডেন্সটা দেখতে পাবো। তো আমি পার্সোনাল অ্যাটেন্ডেন্সের রিপোর্টে গেলাম। এখানে কার পার্সোনাল অ্যাটেন্ডেন্সটা আমি দেখতে চাই সেটা উপরে সার্চ দিয়ে দেখতে পারি, অথবা এখান থেকে লিস্ট আকারে কিন্তু আমি বের করে দেখতে পারি। তো আমি মিস্টার রহিম তার অ্যাটেন্ডেন্সটা দেখতে চাই, তার নামের উপরে ক্লিক করব।
ক্লিক করার সাথে সাথে দেখুন 25 তারিখ, আজকে 25শে নভেম্বর। তো 25 তারিখে দেখলাম আমি সে আসলো কয়টায়, সকাল 9টায় 45 মিনিটে আসলো এবং গেল কয়টায়, 5টা 10 মিনিটে আউট হয়ে গেছে। তো এখানে আবার তার অ্যাড্রেসটা দেখাচ্ছে, অর্থাৎ যে লোকেশন আমি সেট করে দিব কোম্পানির লোকেশন, সেটা গুগল ম্যাপ থেকে অটোমেটিক অ্যাটেন্ডেন্স ইনফরমেশনটা নিয়ে নিবে। আমি চাইলে এই এমপ্লয়ির সমস্ত তথ্য ডাউনলোড আকারে, পিডিএফ আকারে ডাউনলোড করে নিতে পারি। তো আমি এখানে স্পেসিফিক ডেটও দিতে পারি। আমি যদি চাই এখানে 1 তারিখ থেকে শুরু, 25 তারিখ শেষ, 25 তারিখ পর্যন্ত অ্যাটেন্ডেন্স রিপোর্ট দেখব। তখন আমি ক্লিক করলে তার সমস্ত তথ্য এখান থেকে আমি দেখতে পাবো। দেখুন এখানে 19 তারিখ সে আসলো কয়টায়, 10টা 1 মিনিটে, গেল কয়টায়, 5টায়, 5টা 19 মিনিটে। এইভাবে কিন্তু পুরো মাসের হিসাবটা আমি দেখতে পাবো, অর্থাৎ ডেট ওয়াইজ। এছাড়া আমি চাইলে অ্যাট এ গ্ল্যান্স একজন এমপ্লয়ির সমস্ত তথ্য একটি ক্যালেন্ডারের মাধ্যমে দেখতে পারি। সেজন্য আমাকে মান্থলি রিপোর্টে যেতে হবে। মান্থলি রিপোর্টে গেলে আমি আমার পুরো এই মাসের মাস সিলেক্ট করতে হবে। এই মাসের সমস্ত এমপ্লয়িদের কিন্তু একসাথে সমস্ত তথ্য, অ্যাটেন্ডেন্সের তথ্যগুলো দেখতে পাবো। যেমন কি কত পার্সেন্ট অ্যাটেন্ডেন্স ছিল, উপস্থিত ছিল, সেটা কিন্তু এখান থেকে আমরা দেখতে পাচ্ছি। যদি এখানে সব ডামি তথ্য, তো এখানে আমরা দেখতে পাচ্ছি মিস্টার রহিম সে 90% প্রেজেন্ট ছিল। প্রেজেন্ট ছিল 19 দিন, মূলত অ্যাবসেন্ট ছিল 2 দিন। তো আমি মিস্টার রহিমের নামের উপরে ক্লিক করলাম। দেখুন এখানে একটা ক্যালেন্ডার শো হচ্ছে। তো এই ক্যালেন্ডারের ভিতরে আমরা স্পেসিফিক বুঝতে পারবো ওই এমপ্লয়ি কি বারে আসেনি, কি বারে আসছে, কয়দিন উপস্থিত, কয়দিন অনুপস্থিত। দেখুন এখানে দেখা যাচ্ছে যে 19 দিন সে প্রেজেন্ট, 2 দিন অ্যাবসেন্ট এবং সাপ্তাহিক ছুটি, যেহেতু আমরা ফ্রাইডে সিলেক্ট করেছি তাই দেখুন এখানে লাল মানে হলো অ্যাবসেন্ট। তো এখানে অ্যাবসেন্ট কিন্তু 3 দিন দেখাচ্ছে, 4 দিন দেখাচ্ছে ফ্রাইডে, কিন্তু এই 4 দিন অ্যাবসেন্ট ছিল, কিন্তু সেটা কিন্তু অ্যাবসেন্ট হিসেবে কিন্তু কাউন্ট করেনি। দেখুন এখানে 15 তারিখ আর 21 তারিখ, এই 2 দিন কিন্তু সে অ্যাবসেন্ট ছিল। সো এখানে অ্যাবসেন্ট হিসেবে ডান দিকের কর্নারে দেখুন 2 দিন কাউন্ট করেছে, কিন্তু ফ্রাইডেতে কিন্তু আসেইনি, কিন্তু ফ্রাইডে কিন্তু অ্যাবসেন্ট হিসেবে কাউন্ট করেনি, যেহেতু আমরা হলিডে হিসেবে ফ্রাইডে সিলেক্ট করেছিলাম। তো এখানে প্রেজেন্ট ছিল 19 দিন। তো এখানে যেহেতু আজকে 25শে নভেম্বর, এই জন্য এখানে 25 দিনই দেখাচ্ছে। এখানে টোটাল 25 দিন, 25 দিনের ভিতরে 21 দিন সে তার ওয়ার্কিং ডে ছিল। এর ভিতরে 21 দিনের ভিতরে 19 দিন এসেছে, 2 দিন আসেনি, অর্থাৎ সে 90% প্রস্তুত ছিল। আর এই কারণে আমরা একটু ব্যাকে যাই, এই কারণে এখানে দেখাচ্ছে সে আসলে কত পার্সেন্ট, 90.5% প্রেজেন্ট, অর্থাৎ সে 25 দিনের ভিতরে 19 দিন এসেছে, 2 দিন আসেনি, অর্থাৎ 90% সে প্রেজেন্ট ছিল। তো এইভাবে আমরা যে কোনো এমপ্লয়ির কিন্তু অ্যাটেন্ডেন্স কিন্তু ইজিলি আমরা দেখতে পাবো। আমরা চাইলে গ্রুপ রিপোর্টে দেখতে পারি, একসাথে একটা গ্রুপ, অর্থাৎ স্পেসিফিক তারিখ দিব। ধরুন আমি এখানে 24 তারিখ দিই, 24 তারিখ স্পেসিফিক একটা তারিখ দিয়ে, ওই গ্রুপ বলতে আসলে পুরো কোম্পানির যত এমপ্লয়ি আছে সবাইকে নিয়ে একটা গ্রুপ, এখানে সবার উপস্থিতি একসাথে দেখতে পাবো। উপরে আমরা দেখতে পাচ্ছি একটা পরিসংখ্যান, প্রেজেন্ট 0, অ্যাবসেন্ট 9, প্রেজেন্ট 0, অ্যাবসেন্ট 9, অর্থাৎ যেহেতু 24 তারিখ শুক্রবার ছিল, এখানে সবাই অনুপস্থিত ছিল। আবার যখন স্পেসিফিক ডেটে সবাই আসবে, সেটা আমরা তখন দেখতে পাবো কয়জন প্রেজেন্ট ছিল, অর্থাৎ প্রেজেন্ট হয়তো বেশি থাকবে, অ্যাবসেন্ট কম থাকবে। এইভাবে আমরা এমপ্লয়ীদের অ্যাটেন্ডেন্স রিপোর্টটা নানানভাবে কিন্তু কোয়ারি করতে পারি, দেখতে পারি। এখন আমরা দেখব একজন এমপ্লয়ি কিভাবে যখন তার বিশেষ করে মার্কেটিং এমপ্লয়ি, সে স্পেসিফিক প্রতিষ্ঠানে যখন যাবে অ্যাটেন্ডেন্সটা ইনশিওর হবে, এটা কিভাবে সম্ভব, তো বা এটা কিভাবে আমরা সেটিং করব। ধরুন মিস্টার রহিমকে আমরা একটা মার্কেটে পাঠাবো, কোন মার্কেটে পাঠাবো সেটা এখান থেকে কিন্তু আমরা সেট করে দিতে পারি। লেখাই আছে স্পেসিফিক এমপ্লয়ি ওয়ার্ক লোকেশন। আমি স্পেসিফিক এমপ্লয়ি ওয়ার্ক লোকেশন সিলেক্ট করলাম, করার পরে কোন এমপ্লয়ির জন্য আমি লোকেশন সিলেক্ট করব। একটা লোকেশন হচ্ছে এখানে আসলে কমন লোকেশন, অর্থাৎ পুরো অফিসের সব এমপ্লয়ীদের জন্য একটা কমন লোকেশন। আর একটা লোকেশন হচ্ছে কোনো মার্কেটিং পিপল যখন 10টা প্রতিষ্ঠান বা 5টা প্রতিষ্ঠান ভিজিট করবে, আমি এখান থেকে ডিসাইড করে দিতে পারবো যে অমুক এমপ্লয়িকে যে আপনি এই 4টা প্রতিষ্ঠানে আজকে ভিজিট করবেন। তো সেই 4টে প্রতিষ্ঠানে আমি অ্যাপসের মাধ্যমে কিন্তু লোকেশনটা সেট করে দিতে পারবো। তো যখন আমি একটা লোকেশন সেট করবো, ধরুন আমি একটা লোকেশন সেট করলাম, এখানে আন্দাজে একটা প্রতিষ্ঠান আমি আপাতত সিলেক্ট করলাম, করার পরে সেখানে আবার কিভাবে রেডিয়াস সিলেক্ট করলাম, করে আমি কনফার্ম বোতামে ক্লিক করলাম। কনফার্ম বোতামে ক্লিক করার সাথে সাথে ওই এমপ্লয়ের জন্য কিন্তু একটি লোকেশন সেট হয়ে গেল। এইভাবে আমি একজন এমপ্লয়ির এগেনস্টে অজস্র লোকেশন সেট করে দিব, আর সেই লোকেশন মোতাবেক ওই এমপ্লয়ি ম্যাপ দেখে যেতে হবে। অর্থাৎ ওই এমপ্লয়ির কাছে কিন্তু একই অ্যাপস থাকবে, অ্যাটেন্ডেন্স টাকার অ্যাপস। সে তখন তাকে আমি কোন কোন লোকেশন সেট করে দিলাম, অর্থাৎ টার্গেট করে দিলাম, সেই টার্গেটে কিন্তু টার্গেটেড লোকেশনগুলো কিন্তু সে দেখতে পাবে। 1 বাই 1 ক্লিক করে কিন্তু রুট সহ ওই প্রতিষ্ঠান সে ভিজিট করবে। যখনই ওই প্রতিষ্ঠান ভিজিট করবে, অটোমেটিক তাকে কিছুই করতে হবে না, অটোমেটিক্যালি কিন্তু তার অ্যাটেন্ডেন্সটা এনশিওর হবে। যদিও তাকে যদি আমি 4টা লোকেশন দিই একদিনে ভিজিট করার জন্য, ওই 4টা লোকেশনে তাকে ভিজিট করতে হবে, এবং আমি দেখতে পাবো আসলে সে 4টা লোকেশন ভিজিট করলো কিনা। তো এইভাবে আমরা যে কোনো এমপ্লয়ির এগেনস্টে কিন্তু স্পেসিফিক লোকেশনও সেট করে দিতে পারি। তো এইমাত্র আমরা দেখলাম মার্কেটিং পিপলদের জন্য কিভাবে স্পেসিফিক জোন তৈরি করতে হয়, অর্থাৎ তারা যে সমস্ত মার্কেট ভিজিট করবে সেগুলোর ঠিকানা, অর্থাৎ লোকেশন মালিক হিসেবে আমাকে সেট করে দিব। সেখানে যখন তারা ওই লোকেশনগুলো ভিজিট করবে, অটোমেটিক্যালি অ্যাটেন্ডেন্স হবে।
সেখানে তাদের কিছুই করা লাগবে না। কিন্তু আমি মালিক হিসেবে কত লোকেশন আমার জানা থাকবে বা কত এমপ্লয়ীদের জন্য কত লোকেশন আমি সেট করব, এত লোকেশন তো আমার নাও জানা থাকতে পারে। সেক্ষেত্রে কি করব? সেক্ষেত্রে এমপ্লয়ীদের উপরে ছেড়ে দিব যে আপনারা আপনাদের মন মতো করে প্রতিষ্ঠান ভিজিট করেন, বিশেষ করে মার্কেটিং পিপলের ক্ষেত্রে। তো কিন্তু এখানে সমস্যা হচ্ছে মার্কেটিং পিপল যদি তাদের মন গড়া প্রতিষ্ঠান ভিজিট করে বা আসলে প্রকৃত টার্গেটেড প্রতিষ্ঠান ভিজিট না করে, সেক্ষেত্রে তো আপনি কিছু করতে পারবেন না। হ্যাঁ, যদিও এখানে লাইভ ট্র্যাকিং আছে, অর্থাৎ একজন এমপ্লয়ি কোন গলির মাথায়, কোন রাস্তায় বা কোন বিল্ডিং এ ঢুকলো এবং বের হলো বা কোথায় হাঁটছে, এ টু জেড কিন্তু আপনি আসলে লাইভ দেখতে পাবেন। কিন্তু লাইভ দেখে লাভ কি? কতক্ষণ আপনি লাইভ তাদের দিকে তাকিয়ে থাকবেন ম্যাপের দিকে? তো সেটার বিকল্প হিসেবে এখানে একটা অপশন আছে। তো আমি একটা এমপ্লয়ি অ্যাকাউন্টে ঢুকে দেখাবো। তো ধরুন আমার নাম মিস্টার রহিম, আমার মোবাইল নাম্বার এখানে দিচ্ছি। এমপ্লয়ীদেরকে তাদের মোবাইল নাম্বার ইউজার নেম হিসেবে মোবাইল নাম্বার ব্যবহার করতে হবে। আমি ইউজার নেম পাসওয়ার্ড দিব, দিয়ে আমি লগ ইনে ক্লিক করব। এখন লগ ইন হয়ে গেছে। এখানে আমাকে হোম বোতামে ক্লিক করতে হবে। হোম বোতামে ক্লিক করে এখানে ফার্স্ট ইন্টারফেসে আসতে হবে, ড্যাশবোর্ডে আসতে হবে এবং উপর দেখাচ্ছে মিস্টার রহিম, আমার মোবাইল নাম্বার এবং আমি কে, একজন এমপ্লয়ি। তো এখানে প্রথম কাজটি হচ্ছে আমাকে ম্যানুয়াল অ্যাটেন্ডেন্স এই বোতামে ক্লিক করতে হবে। এই বোতামে আমি কখন ক্লিক করব? ধরুন আমি একজন মার্কেটিং পিপল, আমি টার্গেটের একটা প্রতিষ্ঠানে ভিজিট করব। ধরুন আমি একটা গার্মেন্টস ভিজিট করব। আমি সেই গার্মেন্টসে যাব। যখনই আমি প্রতিষ্ঠানে ঢুকবো, কর্তৃপক্ষের সাথে কথা বলবো, বের হওয়ার মুহূর্তে, প্রতিষ্ঠান থেকে বের হওয়ার মুহূর্তে তখন আমি ম্যানুয়াল অ্যাটেন্ডেন্স এই বোতামে চাপ দিব। এই বোতামে চাপ দিয়ে আমি ভিজিট করলাম, কোনো রিজন থাকলে লিখতে পারি, অর্থাৎ ভিজিট করলাম বা সাকসেস, কিছু একটা ইনফরমেশন দিয়ে কনফার্ম বোতামে ক্লিক করব। আমি কনফার্ম কিছু না লিখেও কনফার্ম বোতামে ক্লিক করলে হয়ে যাবে। এবং একটা জিনিস সবসময় খেয়াল করবেন, উপরে কিন্তু টিউটোরিয়াল থাকবে। আমাদের প্রত্যেকটা অপশনেই কিন্তু মোটামুটি টিউটোরিয়াল একটা আইকন আছে, এখানে ক্লিক করে আপনি আরও ডিটেলস জেনে নিতে পারবেন। তো এখানে আমি জাস্ট কনফার্ম বোতামে ক্লিক করলাম। কনফার্ম বোতামে ক্লিক করার সাথে সাথে আমার আজকে এইমাত্র যে আমি প্রতিষ্ঠান ভিজিট করলাম সেটা কাউন্ট হয়ে গেল, অর্থাৎ মালিক কর্তৃপক্ষের কাছে সেটা লিস্ট চলে যাবে। এবং সেখানে লিস্টে আমি দেখুন এখানে কোনো ঠিকানা বা কোনো কিছু উল্লেখ করিনি, কিন্তু গুগল ম্যাপের মাধ্যমে আসলে আমার প্রকৃত লোকেশন এবং সেটা কোন জায়গায়, এ টু জেড যতটুকু তথ্য গুগল ম্যাপ থেকে নেওয়া যায় ততটুকু তথ্য কিন্তু অ্যাপস নিয়ে মালিক কর্তৃপক্ষের কাছে কিন্তু রিপোর্ট আকারে দেখাবে। তার মানে আমি 10টা প্রতিষ্ঠান যদি ভিজিট করি, প্রতিটা প্রতিষ্ঠানে ঢুকে বের হওয়ার আগ মুহূর্তে শুধু ম্যানুয়াল অ্যাটেন্ডেন্সে গিয়ে জাস্ট কনফার্ম বোতামে চাপ দিব। চাপ দিলে আমার অ্যাটেন্ডেন্সটা ইনশিওর হয়ে গেল, অর্থাৎ 10টা প্রতিষ্ঠানে ঢুকার অ্যাটেন্ডেন্স ইনশিওর হয়ে গেল। এভাবে আমি আমার প্রতিষ্ঠানগুলো ভিজিটের তথ্য মালিক কর্তৃপক্ষকে আমি জানিয়ে দিতে পারি। আর ওয়ার্ক লোকেশন, প্রথম যে একটি অপশন আছে ওয়ার্ক লোকেশন, আমার ওয়ার্ক লোকেশনের সমস্ত লিস্ট, অর্থাৎ আমাকে যে কাজ দেওয়া হলো, যদি আমাকে কোনো লোকেশনে যাওয়ার কাজ দেওয়া হয় সেটা কিন্তু আমি ওয়ার্ক লোকেশনে ক্লিক করে আমার লোকেশনগুলো এখান থেকে আমি দেখতে পাবো। দেখে সেই লোকেশনের উপরে ক্লিক করে কিন্তু আমি আমার লোকেশন ম্যাপটা, ডিরেকশনটা দেখতে পাবো।